ওয়েলকাম টু সহজ স্টাডি। আমরা আরআরবির জন্য ক্লাস করছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে। আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে রিজনিং এর উপরে 23 নম্বর ক্লাস। আরআরবি, এনটিপিসি, এলপি এবং গ্রুপ ডির জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস। প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন এসে তার সমাধান সহ আমরা প্রত্যেকটা ক্লাস করছি। দেখো, সবার প্রথমেই যে কোশ্চেনটা দিয়েছে কি বলছে, পি, কিউ, আর, এস, টি, ইউ এবং বি প্রত্যেকের সপ্তাহের আলাদা দিনে সোমবার থেকে শুরু হয়ে একই সপ্তাহে রবিবারে শেষ হয়। বলছে বুধবার আর এর পরীক্ষা আছে, অর্থাৎ একটা পরীক্ষা কি করছে, বুধবারে কিন্তু আর এর পরীক্ষা আসে, আর ইউ এর মধ্যে ঠিক 3 জনের পরীক্ষা আসে। এগুলো করার জন্য আমরা সবার প্রথমে একটা ছক টেনে নিচ্ছি। ভালো করে দেখো, সোমবার, মঙ্গলবার এইভাবে আমরা রবিবার পর্যন্ত ছক টেনে নিলাম। যেহেতু বুধবার আমরা দেখতে পাচ্ছি আর এর পরীক্ষা আছে, সরাসরি আমরা এখানে আর বসিয়ে দেবো। ক্লিয়ার? এবারে চলে এসো, আর এবং ইউ এর মধ্যে ঠিক 3 জনের পরীক্ষা আছে। এখন আর এবং ইউ, দেখো ইউ কিন্তু এদিকে বসতে পারে না, তার কারণ হচ্ছে 3 জন লাগবে তার মধ্যে। সুতরাং এর মধ্যে 3 জন মানে 1 2 3, তারপরে এখানে ইউ কিন্তু বসে যাবে। তাহলে দু জায়গায় আমাদের পজিশন বসে গেল, এবং এর সঙ্গে সঙ্গে আমরা অপশানগুলোকে দেখতে থাকবো। দেখো, এই আমাদের জিজ্ঞাসা করেছে কি বলতো, এখানে সোমবারে কার পরীক্ষা আছে, তাহলে ইউ এর পরীক্ষা তো সেই রবিবারে, সুতরাং সোমবারে থাকবে না। তাহলে আমাদের 3টের মধ্যে উত্তর হবে। চলো আরো একটু এগিয়ে চলো। এরপরে কি বলছে, এস এর ঠিক পরে ভি এর পরীক্ষা আছে। আচ্ছা, এস এর ঠিক পরে কার পরীক্ষা আছে, ভি এর পরীক্ষা। আর এস এর ঠিক আগে কিউ এর পরীক্ষা আছে। তার মানে এস যদি আমি ধরি এই জায়গায় আছে, তাহলে এস এর ঠিক পরে ভি থাকা দরকার, তার মানে এর পরে ভি থাকা দরকার, অর্থাৎ এস এই পজিশনে হবে না। আবার এস এই পজিশনেও হবে না, তার কারণ এর আগে আর কেউ নেই। ভালো করে শোনো, আমি ঠান্ডা মাথায় পুরো তোমাদেরকে ধরে ধরে বোঝাবো। আচ্ছা, এস কি এই জায়গায় বসতে পারে, দেখে নিই। এস এর পরে কার পরীক্ষা আছে, ভি এর পরীক্ষা, হ্যাঁ এই দিকটা ঠিক আছে। আচ্ছা, আর একটু পড়ি। বলছে এবং এস এর ঠিক আগে কিউ এর অবস্থান, তাহলে এস এর আগে কিউ থাকতে হবে, মানে এস এই পজিশনেও থাকছে না। তাহলে এস কোন পজিশনে থাকতে পারে, এখানে আমাদেরকে এইবার কিন্তু পরিষ্কার দেখো, এস এই পজিশনেও থাকবে না। তার মানে এস এর পজিশন একমাত্র শুক্রবার ছাড়া আর কোথাও হবে না। পরিষ্কার করতে পারলাম? আমি প্রয়োজনে আবার একবার বলছি, এখানে আমাদের তো আর এখানে ইউ হয়ে গিয়েছে। এবার এস এই জায়গায় যেই আমি বসাবো, তাহলে ঠিক তার আগে কিন্তু আমাদের পরীক্ষা থাকার কথা কার, কিউ এর। কিউ হচ্ছে না, তাহলে এস কিন্তু এই জায়গায় যদি বসে পরে ভি থাকার কথা, তাহলে এখানেও হচ্ছে না। ক্লিয়ার? তাই যদি হয় তাহলে এস কিন্তু আমাদের এখানে তো আগেই দেখলাম বসলো না, তাহলে এস এর পজিশন একমাত্র এইটাই সঠিক, বাদ বাকি কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পজিশন হলো এস এর। এবার চলে এসো, এস এর ঠিক পরে, এস এর পরে ভি এর পজিশন, এখানে ভি পাঠিয়ে দাও, এদিকে কিউ পাঠিয়ে দাও। এবার বলছে পি এবং এস এর মধ্যে মাত্র 3 জনের পরীক্ষা আছে, তাহলে পি এবং এস এখানে আমাদেরকে দেখতে হবে এস এইখানে রয়েছে, আর পি কোন জায়গায় থাকবে, তার মধ্যে কতজনের পরীক্ষা আছে, 3 জনের পরীক্ষা। তার মানে পি এর পজিশন এই 1 2 3, তাহলে এখান থেকে আমাদেরকে দেখতে হবে সোমবারে পরীক্ষা কিন্তু পি এর পড়ছে, তার মানে অপশন বি কিন্তু রাইট আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেখব। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলে এসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, 7টি এখানে বাক্স রয়েছে, এ বি সি ডি ই এফ জি একে অপরের উপরে রাখা হয়, তবে আমরা এটাকে সেই ছকটা আমরা টানবো, তারপর আমরা আস্তে আস্তে পড়ে পড়ে সমাধান করার চেষ্টা করব। দেখো, সবার প্রথমে যদি এই বাক্সগুলো আমরা পরপর সিরিয়াল অনুযায়ী দিই, তাহলে নাম্বারিং যদি আমরা করে নিই, তাহলে পরপর আমরা এখানে নাম্বারিং করে রাখলাম। এবার দেখো আমাদেরকে কি বলছে, জি কে অবিলম্বে ই এর উপরে রাখা হয়। এখন আমরা জানি না জি কোথায়, ই কোথায়, তাহলে চলো পরে পড়ি। এফ কে অবিলম্বে ডি এর উপরে রাখা হয়। এখন এফ ডি কোথায় জানি না, শুধুমাত্র এই শুধুমাত্র কথাটা দেখো, এ এবং বি, এ কে বি এর উপরে রাখা হয়। তাহলে এ কে বি এর উপরে, শুধুমাত্র মানে হচ্ছে এই এ কে বি এর উপরে, মানে এই পজিশনে বি থাকবে, এই পজিশনে এ, মানে এই এ কে বি এর উপরে রাখা হয় শুধুমাত্র, মানে এর উপরে আর কেউ থাকবে না, তাহলে একদম শীর্ষে অবস্থান করবে। বলছে জি এর উপরে শুধুমাত্র 2টি বাক্স রাখা হয়, তাহলে জি এমন জায়গায় থাকবে তার উপরে 2 জন থাকবে, তার মানে এই পজিশনে জি হচ্ছে। বলছি এফ কে নিচে থেকে তৃতীয় স্থানে রাখা যাবে না বা রাখা হয় না, তাহলে এফ কে তৃতীয় স্থানে রাখা হবে না, তার মানে এই পজিশনে কিন্তু আমাদের এফ থাকবে না। ক্লিয়ার? দেখো এরপরে এবার আমাদেরকে কি বলছে, এখানে আর একটা বাকি রয়েছে, জি কে ই এর উপরে
রাখা হয়, অর্থাৎ আমরা কিন্তু এই পজিশনে ই রাখতে পাচ্ছি। ঠিক আছে, এবার আমাদেরকে দেখতে হবে এফ কিন্তু এই পজিশনে থাকছে না। এফ যখন এই পজিশনে থাকছে না, আর এখানে আরেকটা জিনিস রয়েছে, এফ কে অবিলম্বে ডি এর উপরে রাখা হয়, অর্থাৎ ডি যেখানে থাকবে তার উপরে কিন্তু আমাদেরকে এফ রাখতে হবে। তাহলে ডি যদি এই পজিশনে হয় তাহলে এফ এখানে হবে, আর ডি যদি এই পজিশনে তখন আবার এফ কে এখানে বসাতে হবে, কিন্তু এফ তো এখানে বসবে না। তাই জন্য আমাদেরকে কিন্তু প্রথম যেটা ধরেছি ওটাই সঠিক, ডি কিন্তু একদম প্রথমে বসছে। ঠিক আছে, এবার আমাদেরকে কি জিজ্ঞাসা করছে, তাহলে এইখানে কিন্তু একজন বাদ যাচ্ছে, সেটা তার পজিশন, এই পজিশনে কে বসবে, সি বসবে। এবার আমাদেরকে প্রশ্ন করেছে এফ এর উপরে কয়টি বাক্স রাখা আছে। এফ এর উপরে 1 2 3 4 5, 5টা আছে, অর্থাৎ এখানে অপশন বি উত্তর। ক্লিয়ার? চলে এসো পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন দেখো, আমরা আগে টেবিলটাকে তৈরি করে নিই। মনে করো যে টেবিলটার কথা বলেছে তার কেন্দ্র হচ্ছে এটা, এবং প্রত্যেকে টেবিলের এই যে পাশে বসে আছে। এবার কি বলছে, ডি এবং জি এর মাঝখানে মাত্র 2 জন বসে। আচ্ছা, যখন জি এর বাম দিক থেকে গণনা করা হয়। আচ্ছা, আমরা এটা পরে দেখছি, আগে আমরা দেখি ইউ বসে ই এর বামে, বাম থেকে তৃতীয়, ইউ বসে ই এর বামে। তাহলে ই যদি আমি এই পজিশনে রাখি, ই এর বাম দিক মানে এই দিকটা হবে, এদিকে হবে, তাহলে এই দিকে তৃতীয়, 1 2 3 এই পজিশনে কিন্তু ইউ গিয়ে বসে পড়বে। ঠিক আছে, এবার বলছি এইচ ই এর অভিলম্বের ডান দিকে বসে। এইচ ই এর ডান দিকে, অর্থাৎ এখানে কি বলছে বলতো, এইচ ই এর অভিলম্বের ডান দিকে বসে, ই এর ডান দিক, তাহলে ই এর ডান দিকে এইচ বসছে। এবারে চলে আসো এইচ ডি এর বাম দিকে, এইচ ডি এর বাম দিকে দ্বিতীয়, তাহলে ডি এর বাম দিকে দ্বিতীয়, অর্থাৎ ডি আমার এই পজিশনে দিতে হবে। তাহলে এখানে 1 2, ডি এর বাম দিকে দ্বিতীয়, 1 2 1 2। আচ্ছা, এখানে ডি এর বাম দিকে বলেছে, ও আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে এটা ডি এই জায়গায় বসবে না, ডি বসবে 1 2 এই পজিশনে। তার কারণ হচ্ছে দেখো ডি এর বাম দিকে রয়েছে এইচ দ্বিতীয় নম্বরে। বলছে সি, সি হচ্ছে ইউ এর নিকটতম প্রতিবেশী নয়, তার মানে সি এইখানে বসবে না, এইটুকু মনে রাখতে হবে। হ্যাঁ, চলে এসো আর কি আছে, বলছে ডি এবং জি এর মাঝখানে মাত্র 2 জন বসে যখন জি এর বাম দিক থেকে গণনা করা হয়। তাহলে ডি কোথায়, এই পজিশনে, আর জি আমরা জানি না, তাহলে জি, ডি এবং জি এর মাঝখানে 2 জন বসে যখন জি এর বাম দিক থেকে গণনা করা হয়। তাহলে ডি এর ডান দিক থেকে গণনা করলে ঝামেলা শেষ হয়ে যাবে, কজন হবে, 1 2, তার মানে এই পজিশনে আমাদের কিন্তু বসবে জি। দেখো জি এর বাম দিক থেকে যদি গণনা করা হয় তখন এর মধ্যে কতজন বসছে, এর মধ্যে 2 জন বসছে, এই যে 2 জন। তাহলে এইখানে কে বসবে আমরা এখনো বলতে পাচ্ছি না, আমরা দেখবো এর পরে। আচ্ছা, এবার আমাদেরকে বাকি রয়েছে, তাহলে সি যখন এইখানে বসবে না, তাহলে তো সি কে এই জায়গায় বসতেই হবে, তাই না? এবার আমাদের জিজ্ঞাসা করছে কি, প্রশ্নটা একবার দেখে নিই, কে এফ এর ডান দিকে তৃতীয় স্থানে বসে। এফ কোথায় আছে আমাদের, তাহলে একজন বাকি রয়েছে, এফ এই পজিশনেই থাকবে। তাহলে এফ এর ডান দিকে, ডান দিক মানে এই দিকটা, তৃতীয় কোথায়, 1 2 3, 3 নম্বর পজিশনে আমাদের রয়েছে কে, এইচ। তাহলে এখানে উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশন এ। পরের কোশ্চেন, পরের কোশ্চেনে যাওয়ার আগে আমাদের স্পেশাল ভাবে যদি তোমরা ম্যাথ ক্লাস এবং সঙ্গে রিজনিং ক্লাস, এটা রিজনিং এর জন্য ব্যাচ নিয়ে আসা হয়েছে, চ্যাপ্টার ওয়াইজ রিজনিং করতে পারবে, একদম 0 থেকে শুরু করা হচ্ছে। রিজনিং এর ব্যাচের জন্য প্রাইস রাখা রয়েছে 499, 3 মাস পড়বে এই একবারই পেমেন্ট করে। ঠিক আছে, 3টে মাস পড়বে, 1 টাইম পেমেন্ট করার পরে তোমরা কিন্তু এই ব্যাচটাতে জয়েন করতে পারবে। চলো পরের প্রশ্ন, নিচের কোন অক্ষর গুচ্ছটি যৌক্তিকভাবে সম্পূর্ণ করার জন্য প্রদত্ত সিরিজের প্রশ্ন চিহ্নে প্রতিস্থাপন করবে। এখানে আমাদের এই জায়গায় কি বসবে সেটা বার করতে বলছে। সবার প্রথমে এটাকে করার জন্য আমাদেরকে হেল্প করবে এই ছক। প্রথমে রয়েছে আই, এই হলো আই। এবার আমরা এর প্রথম অক্ষরের সঙ্গে একটু মেলানোর চেষ্টা করব।
আই এর পরে হচ্ছে আমাদের কে, তাহলে একটা বাদ যাচ্ছে গিয়ে তার পরেরটা হচ্ছে, রাইট? তার ঠিক পরেরটা আমরা এর সঙ্গে মেলানোর চেষ্টা করব। দেখো এম, তার মানে আবার একটা বাদ গিয়ে হচ্ছে, আবার তারপরে ও, তারপরে ও, দেখো আবার একটা বাদ গিয়ে, তাহলে আমি নিশ্চয়ই পরেরটা কিউ দিয়ে শুরু হবে, আমরা বুঝে গেলাম। এবং কিউ দিয়ে এই এক জায়গায় উত্তর আছে, বাকিগুলো কোথাও নেই, মানে অপশান সি আমাদের উত্তর। জাস্ট ছোট্ট একটু ক্যালকুলেশন করা গেল, আমরা রিজনিংটা করে ফেলতে পারলাম। দেখো রিজনিংটাকে যদি তুমি ধরতে পারো, ম্যাথের থেকেও তোমার কিন্তু অনেক সময় বেঁচে যাবে। আবার এমন এমন রিজনিং আছে যেগুলো কিন্তু প্রচুর সময় নিয়ে নেবে। ওই জন্য আমি তোমাদেরকে হাতে ধরে একবার শেখাচ্ছি, কারণ এটা তো পরীক্ষার হল না, তোমরা এখানে একটু সময় নিয়ে শেখো। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা একটু সময় নিয়ে শেখো, পরীক্ষার হলে গিয়ে তোমরা সেই সময়টাকে বাঁচানোর চেষ্টা করবে। এখানে অপশান সি হচ্ছে উত্তর, বাকিগুলো আর তোমরা সব করে দেখবে, এগুলোর মধ্যে সব দেখবে একটা নির্দিষ্ট নিয়ম মেনটেন করেই চলবে, ঠিক আছে? আর এখানে দেখো এই দুজনের মধ্যে যে ডিফারেন্স হচ্ছে এটা কিন্তু 11, তারপর একটা ডিফারেন্স হচ্ছে 11, তারপর এটার ডিফারেন্স হচ্ছে 11, কারণ এটা -2 রয়েছে, এটা কিন্তু খেয়াল রেখে দিও, ঠিক আছে? আমাদের প্লে লিস্ট করা আছে, তোমাদের সুবিধার জন্য আমরা চ্যানেলে প্লে লিস্ট করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট ধরে পরপর সমস্ত ক্লাস একবার দেখে আসো। দেখো তোমরা ম্যাথের উপরে, ঠিক আছে, আমাদের 40+ ক্লাস রয়েছে, প্রায় 42-43টা ক্লাস রয়েছে। রিজনিংয়ের উপরে আমাদের ক্লাস অলরেডি আজকে 23 নম্বর ক্লাস চলছে। সুতরাং এই প্রত্যেকটা ক্লাস যদি তোমরা পরপর দেখে আসো, তোমাদের ম্যাথের প্রতি এবং রিজনিংয়ের প্রতি একটা ভালো ধারণা তৈরি হবে। এর সঙ্গে সায়েন্সের ক্লাসও কিন্তু আমাদের চ্যানেলে প্লেলিস্ট করানো রয়েছে। তো এইগুলো তোমরা যখন দেখে আসবে, তারপরে দেখবে তোমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে রিজনিংগুলোকে কীভাবে করতে হয়, ম্যাথগুলোকে কীভাবে শর্টকাটে নামাতে হয়। এর জন্য প্লেলিস্ট ফলো করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে? নোটিফিকেশানটাকে অন করে রেখে দাও, একটা ছোট্ট লাইক করে রেখে দাও, আর কমেন্ট করে বলো যে তোমরা কোন ক্লাস চাও, ঠিক আছে? বিশেষ করে আরআরবির জন্য, যেহেতু আমরা ক্লাসটা করছি আরআরবির জন্য, এনটিপিসি এর সঙ্গে গ্রুপ ডি, তোমরা কোনটার ক্লাস বেশি চাও, আমরা তাদের প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু বেশি কোশ্চেন নিয়ে তোমাদেরকে ক্লাস দেব। চলো, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে আমরা কিভাবে করব। একটি নির্দিষ্ট কোড ভাষায় বলছে এ প্লাস বি এর মানে হচ্ছে এ হলো বি এর মেয়ে, আর এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর ভাই, এ গুণ বি মানে হলো এ হলো বি এর স্ত্রী, এবং এ পার্সেন্টেজ বি মানে হচ্ছে এ হলো বি এর পিতা। বলছে এস প্লাস ডি গুণ দিয়ে এফ মাইনাস দিয়ে এখানে জি পার্সেন্টেজ দিয়ে এইচ, তাহলে এই সম্পর্ক আমাদেরকে কিন্তু বার করতে হবে। দেখো মজার বিষয় হচ্ছে, তোমরা ওই জন্য বলি প্রথম থেকে পুরো ক্লাসটা দেখতে থাকো, তোমাদেরকে আস্তে আস্তে আমরা এগুলো শিখিয়ে দেবো, ঘাবড়ানোর কিছু নেই। এখানে দেখো আমরা সবার প্রথমে এই দুজনার থেকে আমরা সম্পর্ক তুলব, সেটা প্লাসের সম্পর্কে পড়ে যাচ্ছে। এ প্লাস বি মানে হচ্ছে এ হলো বি এর মেয়ে, তার মানে নিশ্চয়ই এখানে হবে এই এ হলো বি এর মেয়ে, এ হচ্ছে বি এর মেয়ে, তাহলে এখানে আমরা বলতে পারবো এই ডি, এখানে এস চলে যাবে, বি এর যেহেতু মেয়ে তাহলে এখানে ডি যেহেতু, তাহলে সেটা উপরে থাকবে। এবার এই ডি এর সঙ্গে আবার এফ এর যখন গুণ, তাহলে এই এফ এর সম্পর্কটা আমরা গুণের সম্পর্ক থেকে নেব। এ গুণ বি মানে হচ্ছে এ হলো বি এর স্ত্রী, তাহলে এখানে আমাদেরকে বলা যাবে যে এই এফ এর স্ত্রী হচ্ছে ডি, ঠিক আছে? এইটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার করতে হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে এইটা কিন্তু মেল, মানে এটা পুরুষ, এইটা কিন্তু মহিলা, এটা কিন্তু খেয়াল রেখো, এবং এরা দুজন কিন্তু স্বামী স্ত্রী। চলে এসো, এবার হচ্ছে আবার এই এফ এর সঙ্গে আমাদের জি টানতে হবে সম্পর্কে, তাহলে এফ মাইনাস জি, এফ মাইনাস জি মানে কোথায় আছে আমরা দেখে নেব। এফ মাইনাস জি মানে হচ্ছে এই এ হলো বি এর ভাই, এ হলো বি এর ভাই, অর্থাৎ এখানে এই জি এর কিন্তু ভাই, ঠিক আছে? এরা এদের মধ্যে এইটা কিন্তু ভাই হবে, এটা বোনও হতে পারে আবার ভাইও হতে পারে, সেটা আমরা এক্ষুনি বলতে পারবো না, কারণ এটা হচ্ছে পুরুষ, কিন্তু এটা পুরুষ কি মহিলা আমরা এক্ষুনি জানি না। চলো আর একটু পড়ে নিই, তাহলে বুঝতে পারবো। এবার জি এর সঙ্গে এইচ এর একটা সম্পর্ক টানতে হবে, যেটা পার্সেন্টেজ দিয়ে। এ হলো বি এর পিতা, হ্যাঁ, এবার দেখো এ হলো বি এর পিতা, তার মানে এটা হচ্ছে এই জি হলো এইচ এর পিতা, তার মানে এই এর নিচেই এখানে রয়েছে, অর্থাৎ এটাও কিন্তু পুরুষ কিন্তু আমরা বলে দিতে পারছি, কিন্তু এইচটা
আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না পুরুষ না মহিলা। এখন আমাদেরকে সম্পর্ক বলছে এই এস কিভাবে এইচ এর সাথে সম্পর্কিত। তাহলে এখানে আমাদেরকে এইচ কি হবে, এইচ এর হচ্ছে পিতা বা বাবা, তার ভাই, তার মেয়ে, কারণ এখানে স্ত্রীতে যাওয়ার দরকার নেই, তার মেয়ে। তাহলে এখানে হয়ে যাবে বাবার ভাইয়ের মেয়ে। ঠিক আছে, এস কিভাবে এইচ এর সঙ্গে সম্পর্কিত, এইচ হচ্ছে এইচটাকে এসটাকে আমরা যদি সম্পর্কে টানি তাহলে এইচ দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ বাবা, তার ভাই, তার মেয়ে। ক্লিয়ার? এখানে অপশন এ হবে রাইট আনসার। একটা ছোট্ট লাইক করে রেখে দিও, তোমাদের জন্য খেটে খেটে ক্লাস করাচ্ছি, তোমরা একটু লাইক করে রাখো পরপর ক্লাস পাওয়ার জন্য, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। চলো পরের কোশ্চেনটা করার জন্য আমাদের হাতে টেবিল। কি বলছে এখানে, ইংরেজি যে বর্ণক্রম দিয়ে দিয়েছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। কে এইচ কোথায় যাচ্ছে, এম এর সঙ্গে সম্পর্কিত। তাহলে এইচ আমার এই পজিশানে, এম আমার এই পজিশানে। তাহলে এখান থেকে কতটা ঘর যাচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। মানে এখান থেকে এই পর্যন্ত আসতে গেলে আমাকে এই এম এ আসতে গেলে +5 করতে হচ্ছে প্রথমটা, তাই না? আচ্ছা, কে রয়েছে এই পজিশানে আর পি রয়েছে এই পজিশানে। তাহলে 1 2 3 4, এখানেও কিন্তু দেখো আমাদের কিন্তু +5 হয়ে যাচ্ছে। ও থেকে আমাদের টি, ও থেকে টি, দেখো 1 2 3 4 5, তার মানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি আই থেকে চলে যাচ্ছে 1 2 3 4 5, সবকটায় 5 করে এগিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারবো যে এই যে অক্ষরটা রয়েছে এখান দিয়ে যদি এফ কে এন আর এল, এটা যদিও এখানে বাংলা করা রয়েছে, এখানে ঠিক করে নাও, কে এন আর এল। তাহলে ডি থেকে 5 ঘর এগিয়ে যাও, 1 2 3 4 5, মানে আই দিয়ে শুরু হবে। এখন আই দিয়ে অপশান এতে আছে আর অপশান ডিতে আছে, তার মানে অপশান এ আর ডির মধ্যে উত্তর হবে। চলে এসো জি, জি এর পরে 1 2 3 4 5, তার মানে আই এর পরে এল থাকবে, দুজনেরই আছে। আচ্ছা, কে এর পরে 5, 1 2 3 4 5, তার মানে পি থাকবে। এখন দেখো পি অপশান এতেই রয়েছে, অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে এসো পরের কোশ্চেন। পরের কোশ্চেনে যাওয়ার আগে জিকের জন্য আমাদের কিন্তু একটা নোটস তৈরি করা হয়েছে, যে সমস্ত জিকেগুলো বারবার পরীক্ষায় আসছে সেই সমস্ত জিকেরগুলোর উপরে ফোকাস করে আমরা একটা নোটস তৈরি করেছি। যদি তোমাদের লাগে, এখানে আমাদের মোটামুটি 2200+ জিকে আছে এবং প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোশ্চেন। ঠিক আছে, যদি তোমরা আরআরবি, এনটিপিসি, এলপি, আরপিএফ, গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু উপযোগী হবে এবং সামনে যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জিকে কিন্তু এই পিডিএফ থেকে প্রচুর পরিমাণে আসে বা এবং আসছেও। তো সেক্ষেত্রে তোমরা যদি এটা নিতে চাও, মাত্র 50 টাকা পেমেন্ট করে এই নাম্বারে আমার ফোনপে, পেটিএম আছে, পেমেন্ট করে স্ক্রিনশট করে পাঠিয়ে দাও, পেয়ে যাবে। এখানে মনে রাখবে 111টা হচ্ছে পেজ আছে, সব A4 সাইজের পেজ এবং কম্পিউটার টাইপ করে লেখা আছে, সুতরাং তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। চলে এসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন আমাদেরকে সিরিজ দিচ্ছে, এই 81-র পরে চলে যাচ্ছে 84, তাহলে বেড়েছে কত, 3। তারপরে দেখো 84-র পরে কিন্তু আমাদের 90 মানে 6, তারপরে দেখো এখানে 9, তারপরে দেখো এখানে আমাদের বাড়ছে এখানে 11, তাই তো 12 বেড়েছে, 12। তারপরেরটা হয়ে যাচ্ছে আমাদের এখানে দেখো 3 3 করে বাড়ছে না, যদি 3 3 করে বাড়ে এটা 15 হবে, তারপরেরটা কত হবে, তারপরেরটা হয়ে যাবে আমাদের 18, তারপরেরটা কত হয়ে যাবে, তারপরেরটা হয়ে যাবে আমাদের 21। চলো তাহলে এই 111-র সঙ্গে 12 যোগ করে দাও, সরি 15 যোগ করে দাও। যখন 15 যোগ করব তখন আমাদের হয়ে যাচ্ছে 6 126, তাহলে 126 এই অপশান ডিতে পেয়ে যাচ্ছি, তার মানে বাকিটা আর আমাদের না ক্যালকুলেশন করলেও হবে, অপশান ডি উত্তর। তবু আমি তোমাদেরকে একটু ক্যালকুলেশন করে দিই। তো 144-এর সঙ্গে জাস্ট একটা 21 যোগ করো, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 5, এটা হয়ে যাচ্ছে 6 165, সেই উত্তর আমরা অপশান ডিতেই পেয়ে যাচ্ছি। পরের কোশ্চেন, একটি লাইনে 31 জন বালকের মধ্যে সমীরের অবস্থান হচ্ছে 17তম স্থানে রয়েছে। এখন ওই লাইনের শেষের দিক দিয়ে সমীরের অবস্থান কত, তার মানে প্রথম থেকে কোথায় রয়েছে, মনে করো 31 জন টোটাল আছে, 17 নম্বরে নাম আছে, ঠিক আছে, 17 নম্বরে নাম আছে। এখন উল্টো দিক থেকে কত নম্বরে হবে আমাদেরকে এটা জিজ্ঞাসা করেছে। তাহলে এটা কিভাবে করব আমরা, দেখো সবার প্রথমে আমরা এই 31 থেকে যে আগের পজিশন সেটা আমরা বিয়োগ করে নেব,
নিয়ে একটা 1 যোগ করে দেবো। তাহলে এখানে আমাদেরকে 17, এখানে হচ্ছে 14 আর এখানে 1, তার মানে 15তম স্থানে থাকবে শেষের দিক থেকে। ঠিক আছে, অর্থাৎ এখানে অপশান বি হবে রাইট অ্যান্সার। চলো পরে কোশ্চেন দেখো। একজন গাড়ি চালক এ বিন্দু থেকে শুরু করে 11 কিমি দক্ষিণ দিকে ড্রাইভ করে। এইগুলো করার জন্য আমাদেরকে দিক নির্দেশকটা বুঝতে হবে। সবার প্রথমে এই দিকটাকে আমরা উত্তর দিক হিসেবে ধরে নেব। উপরের দিকটা সবসময় উত্তর দিক, নিচেই হবে দক্ষিণ দিক, তাহলে এই দিকটা হয়ে যাবে আমাদের পশ্চিম দিক, আর এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক। এবারে চলো আমরা এই বিন্দুটাকে এ হিসেবে ধরে নেব। হ্যাঁ, সবার প্রথমে আমাদেরকে কি বলছে যে এ বিন্দু 11 কিমি দক্ষিণ দিকে ড্রাইভ করে। তাহলে 11 কিমি রাস্তা আমার এই চলে আসলো দক্ষিণ দিকে। বলছে তারপর তিনি ডান দিকে মোড় নেন এবং 8 কিমি ড্রাইভ করেন। তাহলে এই দক্ষিণ দিকে যখন আমি থাকবো তখন আমি ডান দিকে যখন মোড় নেব তখন পশ্চিম দিক হয়ে যাবে। এটা কতটা রাস্তা? 8 কিমি রাস্তা যাব। বলছে আবার ডানে মোড় নেন এবং 14 কিমি গাড়ি চালান। তাহলে এবার আবার ডানে মোড় নেব, অর্থাৎ 14 কিমি মানে এখানে 11 যেহেতু ছিল, তাহলে এই উপরেরটা 14 থাকার জন্য উপরে উঠে যাবে কিন্তু। হ্যাঁ, তবে এটা কত হবে? এইটুকু অংশ 11, তাহলে এই কতটা বাড়তি রয়েছে বলতো? এখানে 3 কিলোমিটার বেশি চলে যাবে। চলে আসার পরে এগুলো 3 কিলোমিটার, এটা কিন্তু পরে কাজে লাগবে। তারপর তিনি ডান দিকে বাঁক নেন, আবার ডান দিকে বাঁক নেবে এবং 12 কিমি চালাবে। তাহলে 12 কিমি যখন যাবে, দেখো এইটা যেহেতু 8, তার মানে এইটুকু অংশ 8 হয়ে যাবে, এইখান থেকে এইটুকু অংশ 8 হয়ে যাবে। তাহলে বাকি যে অংশটা এইটুকু থাকবে এটা হচ্ছে 4। ক্লিয়ার? এরপরে বলছে তিনি একটি চূড়ান্ত বাঁক নেন, 3 কিমি ড্রাইভ করেন এবং পি পয়েন্টে থামেন। তাহলে 3 কিমি যখন ড্রাইভ করবে, এই যে এটা 3, তাহলে দেখো এই পজিশনে এসে থামবে, এটা পি পয়েন্ট। এখানে কেন থামবে? তার কারণ হচ্ছে এই দিকটা, এই অংশটুকু 3 ছিল, আমরা আগে থেকে দেখে এসেছি। তাহলে এখানে আমাদের পজিশন রয়েছে এখন বর্তমানে এই জায়গায়। আমাকে এ বিন্দুতে যদি ফিরতে হয় তাহলে আমাকে কোন দিকে গাড়ি চালাতে হবে? পশ্চিম দিকে গাড়ি চালাতে হবে। ঠিক আছে, যখন পশ্চিম দিকে আমি গাড়ি চালাবো, এই পশ্চিম দিকে গাড়ি চালালে আমাদেরকে কতটা রাস্তা যেতে হবে? এই রাস্তাটা যেতে হবে, অর্থাৎ 4 কিমি যেতে হবে। তাহলে 4 কিমি আমরা পশ্চিম দিকে গাড়ি চালাবো, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। পরিষ্কার হচ্ছে? চলে এসো পরের কোশ্চেন। এ যাওয়ার আগে তোমরা যারা আরআরবি পরীক্ষার্থী বা চাকরি বাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে একটা বই, কোর বই যেগুলো বলে, সেইগুলো কিন্তু রাখা খুব প্রয়োজন। এইখানে তোমরা টাচ করো, এইখানে যেখানে আমি গোল এখানে রাউন্ড করছি, এইখানে দেখো ভিউ প্রোডাক্ট বলে লেখা আছে, একবার টাচ করো। এখান থেকে তোমরা সেই বইগুলো কি কি বই পড়তে হবে একবার এখান থেকে দেখে আসো, অথবা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পাবে। ঠিক আছে, এখান থেকেও দেখতে পারো। ভিউ প্রোডাক্টটাকে এই যে টাচ করো, এখানে একবার ডবল ট্যাপ করো, পেয়ে যাবে। আর নইলে ডেসক্রিপশন বক্সেও তোমরা দেখতে পারো। প্রত্যেকটা পরীক্ষার জন্য উপযোগী বইগুলো, বিশেষ করে এনটিপিসি, এলপি, আরপিএফ যাই বলো, এখানে গ্রুপ ডি, তো যারা গ্রুপ ডি এবং এনটিপিসি দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বইগুলোর লিঙ্ক কিন্তু আমরা সব মেনশন করে রেখেছি। রিজনিংয়ের জন্য কী বই পড়বে, ম্যাথের জন্য কী বই পড়বে, ঠিক আছে, সমস্ত বইগুলো ওখানে মেনশন করা রয়েছে, একবার দেখে আসো। এছাড়া মিন্ত্রা অ্যাপসের কিছু প্রোডাক্টও আমরা অ্যাড করে রেখেছি, ওগুলো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। পরের কোশ্চেন কি বলছে? একটি কোড ভাষায় বিলিভ ইন ইয়োর সেলফ, কোডকে এমবি, টিকে এখানে জেবি। বলছে ইন দ্য মিডিল, কোডকে বলা হচ্ছে এবি, জেবি, তারপর হচ্ছে ডব্লিউটি। বলছে প্রদত্ত ভাষায় ইন কিভাবে কোড করা হয়। এখন এখানে একটা জিনিস তোমাদেরকে দেখতে হবে, দেখো বিলিভ ইন ইয়োর সেলফ, আর এর কোড কি? এর কোড হচ্ছে এম বি, তারপরে হচ্ছে এখানে আমাদেরকে টিকে জেবি। এখন এই যে মাঝখানে রয়েছে ইন, ভালো করে দেখো, এই মাঝখানে রয়েছে ইন আর এর প্রথমে রয়েছে ইন, তার মানে এই দু জায়গার ইন কিন্তু দুজনার কিন্তু মিল আছে, কমন আছে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই কোডের মধ্যে কারা কারা মিল আছে। দেখো এইখানে শেষে রয়েছে জেবি আর এর মাঝখানে রয়েছে জেবি,
তার মানে আমরা এই জে বিটাকে কিন্তু মিল খুঁজে পাচ্ছি, এখানে দুজনের ইন ইন খুঁজে পাওয়া যাচ্ছে, সুতরাং এখানে সঠিক উত্তর হিসেবে আমরা এই জে বি দেব, অপশান এ সঠিক উত্তর। ঠিক আছে, চলে এসো পরে কোশ্চেন। বন্ধুরা তোমাদেরকে এটা HW ছাড়লাম, তাহলে তোমরা আমাকে এটার উত্তর আনসার কমেন্ট করে জানাবে। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সঙ্গে এরপরে আবার 24 নম্বর ক্লাসে দেখা হবে। সঙ্গে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্লেলিস্ট করা আছে, ওখান থেকে দেখে নেবে। আর বইয়ের জন্য তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করো, অথবা এইখানে ভিউ প্রোডাক্টে একবার দেখে নাও এখান থেকে, অথবা ডেসক্রিপশন বক্স দেখে নিতে পারো। এবং ডেসক্রিপশন বক্সের নিচের দিকে বা শেষের দিকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, ক্লাস আপডেটগুলো পাওয়ার জন্য ওখানে যুক্ত থাকতে পারো। আর এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আমাদের স্পেশাল ব্যাচের জন্য। ঠিক আছে, আমাদের ম্যাথের জন্য স্পেশাল ব্যাচ চলছে, 499-এ 3টে মাস পড়তে পারবে। একবার ম্যাথ ক্লাস করে তোমরা ম্যাথটাকে তুলে নিতে পারবে, তারপরে দেখবে প্রত্যেকটা পরীক্ষায় আসল মজাটা পাবে। কারণ আমরা চ্যাপ্টার ধরে ধরে শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ ক্লাস করাই। একদম জিরো থেকে তোমরা শুরু করবে, তোমাদেরকে ম্যাথটা গুলে খাইয়ে দেবো। অনলাইনে আমরা গুগল মিটে ক্লাস করাই। ঠিক আছে, এই নাম্বারের সঙ্গে ডিটেলস জানার জন্য একটু কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, ডিটেলস জানার জন্য কন্ট্যাক্ট করে নিও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।